হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ইন্ডিয়া সিনেমার ওভারঅল আপডেটস, কালকে আমি কি পেয়েছি, আজকেও এখনও অবধি কি পেয়েছি, সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কালকে 2898 এডির একটা বক্স অফিস কালেকশন পেয়েছি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে উইক 4-এ কি কালেকশন করেছে সেটা আমি বলবো। উইক 4-এ ফ্রাইডে টু সানডে 9.75 করোড়, মন্ডেতে 1 করোড়, টুইসডেতে 1.10 করোড়, ওয়েডনেসডেতে 1 করোড়, থার্সডেতে 85 লাখস, টোটাল 281.35 করোড়। সেটা হচ্ছে তো উইক 4। উইক 1 টু উইক 4-এ কত কি কালেকশন করেছে কালকে সেটা আমি ভাগ করে বলবো। উইক 1-এ কালেকশন করেছে 163.25 কোটি টাকা। উইক 2-তে কালেকশন করেছে 69.95 কোটি টাকা, মানে প্রায় 70 কোটি টাকা। উইক 3-তে 34.45 কোটি টাকা। 4-এ 13.70 কোটি টাকা। টোটাল যেটা বললাম 281.35 কোটি টাকা। এটা কিন্তু হিন্দি ভার্সন। সো হিন্দি ভার্সন খুব শিগগিরই 300 কোটির ফিগারে পৌঁছে যাবে বলে মনে হচ্ছে। এবার কিল সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে খবর দেবো আপনাদের। তো কিল সিনেমাটাও কিন্তু খুব ভালো চলছে। কালকের এই বিশাল বড় ঝড়ের মাঝেও কিন্তু কিলের ভালো ব্যবসা হচ্ছে। প্রডিউসার ফিগার যেটা দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। উইক 1-এ কিন্তু কিল 11.36 কোটি টাকা ইনকাম করেছে। উইক 2-তে কিন্তু 7 কোটি টাকা ইনকাম করেছে এবং উইক 3 হচ্ছে 4.1 কোটি। তো ওভারঅল মিলিয়ে এখনো পর্যন্ত কিল 22.37 কোটি টাকা ইনকাম করেছে। এটা কিন্তু খুবই ভালো ইনকাম, মানে খুবই ভালো কালেকশন। কারণ কালকির কিন্তু এখনো পেজ রয়েছে, আরও কিছু সিনেমা বেরিয়েছে, ডেডপুল বেরিয়েছে, রায়ান বেরিয়েছে। তো এই সিনেমাগুলোরও কিন্তু ভালো পেজ থাকবে, বিশেষ করে ডেডপুলের। এই নিয়ে অবশ্যই পরবর্তীতে ভিডিও করবো, অবশ্যই আমাদের চ্যানেলটা চেক আউট করবেন। এবার ব্যাড নিউজের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। উইক 1-এ যে ইনকামটা সেটাই বলছি। ফ্রাইডেতে 8.62 কোটি টাকা, স্যাটারডেতে 10.55 কোটি টাকা, সানডেতে 11.45 কোটি টাকা, মন্ডেতে 3.75 কোটি টাকা, টুইসডেতে 3.80 কোটি টাকা। এবার আপডেটসে আসি। তো আমি কালকে একটা নিউজ বলেছিলাম, রাজ চক্রবর্তীর বাবলি, যেটা 15 আগস্ট রিলিজ করছে, শ্রেয়া ঘোষালের গাওয়া একটা গান আসতে চলেছে। গানটা আমার কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এলোমেলো রাত গানটার নাম। গানটা গেয়েছেন হচ্ছে বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল, যাকে আপনি সবাই পছন্দ করেন। তিনি একজন খুবই বিখ্যাত গায়িকা। তার গায়িকি দিয়ে আমাদের মন এখনো জয় করে রয়েছে এবং গানটার সুরকার হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। শ্রেয়া ঘোষালের গলায় একটা অন্যরকম ব্যাপার আছে, যেটা একটা গানকে অন্য মাত্রায় নিয়ে যায় এবং সুন্দরভাবে গানটা এত সুন্দরভাবে ক্রিয়েট করেছে। ইন্দ্রজিৎ দাশগুপ্ত খুব সুন্দর মিউজিক ডাইরেক্টর একজন। তিনি খুব ভালো ভালো আমাদের উপহার দিয়েছেন এখনো অবধি। তো আমার গানটা খুব ভালো লেগেছে। আর শ্রেয়া ঘোষালের গাওয়া গানের আমি কি রিয়াকশন দেবো, তিনি তো সবসময় দারুণ দারুণ গানই চুজ করেন এবং সেই সব গান আমাদের কাছে উপহার দেন। আবারও শ্রেয়া ঘোষালের গাওয়া গান আবারও সুপারহিট হতে চলেছে। তো দেখা যাক এই সিনেমার পরবর্তী আর কি গান আসে, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার একটা রিপোর্ট আমার কাছে এসছে, সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং আসাদ ওয়ারসির নতুন ফিল্ম জলি LLB 3 নিয়ে, যেটা কিন্তু শুটিং শেষ হয়ে গেছে। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম। সেই সিনেমায় শোনা যাচ্ছে 2025 সালের 10ই এপ্রিল রিলিজ হতে পারে। তো দেখা যাক এইটা কতটা সত্যি হয়। কিছুদিন পরে অবশ্যই মেকার্সদের তরফ থেকে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব। এবার একটা বড় আপডেট। এবার যে সিনেমাটাকে নিয়ে আপডেট দিচ্ছে, সেই সিনেমাটার পার্ট 1 বিশাল ভালো বড় মাত্রায় হিট করেছিল এবং বক্স অফিসে ভালো কালেকশন করেছিল এবং এটা OTT-তেও একটা বিশাল ভালো ভিউজ এনেছিল। সেটা হচ্ছে কান্তারা। কান্তারা পার্ট 2 নিয়ে একটা আপডেটস এসছে। শোনা যাচ্ছে কান্তারা পার্ট 2 কিন্তু আউটডোর যে শ্যুটটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ইনডোর শ্যুট কিছু বাকি আছে, তাও খুব কম দিনে, 15 থেকে 20 দিনের শ্যুট বাকি আছে এবং পোস্ট প্রোডাকশনের কাজও নাকি অলরেডি শুরু হয়ে গেছে। তো তারা খুব তাড়াতাড়ি কাজ করছেন এবং যা শোনা যাচ্ছে এইটা আরও বড় মাত্রায় হতে চলেছে এই সিনেমাটা। তো আমরাই তো ভীষণ এক্সাইটেড, কারণ কান্তারা প্রথম পার্টটা আমার দারুণ লেগেছিল। ব্যাপক ওই যে চিৎকারটা এবং যে মিউজিকটা তার সাথে, ওইটা সিনেমার একটা অন্য মাত্রা। এবং ঋষভ শেট্টি আশা করি আবারও আমাদের একটা বড় কিছু দিতে চলেছে এবং সবচেয়ে এক্সাইটিং, এইবার এই সিনেমাটা কিন্তু বাংলা ভার্সনেও আসতে চলেছে। সো হ্যাঁ, বাংলা ডাবেও এই সিনেমাটা আসতে চলেছে। তো দেখা যাক এর রিলেটেড আরও কী খবর। টিজারটা তো আমার দারুণ লেগেছিল। এই রিলেটেড আরও কী খবর আছে। এবং আরেকটা জিনিস যেটা শোনা যাচ্ছে, এই সিনেমাটা সামার 2025-এ রিলিজ হতে চলেছে। দেখা যাক কোন সময়টা, কোন ডেটটা মেকার্সরা বেছে নেয়। সেই নিয়ে খবর পেলে অবশ্যই আপনাদের কাছে পরে শেয়ার করব। দুলকার সালমানের লাকি ভাস্কর, যে সিনেমাটার টাইটেল ট্র্যাক আসতে চলেছে আগামীকাল, মানে 28শে জুলাই। তো এই গানে আমরা কিন্তু 90s-এর একটা ছোঁয়া পাবো এবং বিখ্যাত সিঙ্গার উষা উত্তুজি এই গানটা পারফর্ম করতে চলেছেন। উনি তো একজন দারুণ সিঙ্গার, ওনার গান আমার দারুণ লাগে। তো আশা করি এই গানটাও উনি দারুণ গেয়েছেন এবং এই গানটা আশা করি সুপারহিট হবে। এবার জিতকে নিয়ে আপডেট।
জিতের লাস্ট যে সিনেমাটা বুমেরাং, যেটা সৌভিক কুণ্ডু পরিচালনা করেছিলেন, জিৎ ছিল, রুক্মিণী মৈত্রী ছিল, সৌরভ দাস ছিল, সেই সিনেমাটা একটা হলে 50 দিন কমপ্লিট করলো। সো এটা একটা বিশাল খবর এবং সিনেমাটা ওভারঅল কিন্তু ভালো হয়েছে। তো দেখা যাক এই সিনেমাটা কবে ওটিটিতে রিলিজ করে, সেটা আপডেট আসলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। এবং জিৎ তার নেক্সট কী ফিল্ম হতে চলেছে সেটাও আপনার সঙ্গে শেয়ার করবো। এখন তিনি অবশ্য নীরজ পান্ডের খাকি 2 শুটিং করছেন। জন আব্রাহাম সার্ভারিবাগের বেদাকে নিয়ে আমি কালকে কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে বেদা 15ই আগস্ট রিলিজ হবে কিনা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তা আজকে খবর পাওয়া যাচ্ছে যে সিবিএসসি কমিটি একটা স্ক্রিনিং করবে, যে স্ক্রিনিংটা হবে আগামী সোমবার 29 তারিখ। সেই স্ক্রিনিংয়েই হয়তো তারা দেখে বিচার করবেন যে সিনেমাটা 15ই আগস্ট রিলিজ করা যাবে কিনা, সিন কাট হবে, তারপরে সিনেমাটা 15ই আগস্ট রিলিজ করার পক্ষে হতে পারে কিনা, সেটাই সেদিনকে হয়তো জানা যাবে। তো দেখা যাক, হোপসো। আমি অবশ্যই চাইবো যে সিনেমাটা 15ই আগস্ট রিলিজ হোক। এবং জন তো একজন দারুণ মাপের অভিনেতা, তো সিনেমাটা আশা করি রিলিজ হবে এবং আমরা এই মাসের শেষের দিকে হয়তো ট্রেলার দেখতে পারবো। তো দেখা যাক। পরবর্তী আপডেটটা বিখ্যাত পরিচালক মধুর ভান্ডারকরকে নিয়ে। শোনা যাচ্ছে মধুর ভান্ডারকর তার বিখ্যাত সিনেমা, যেটা এখনও সবার মুখে ঘোরে এবং সেটা এখনও একটা ক্রেজ আছে, সেটা হচ্ছে ফ্যাশন। শোনা যাচ্ছে তিনি এই সিনেমাটা সিকুয়েল তৈরি করতে চলেছেন। তো সিকুয়েলটা ফিল্ম হিসেবে হতে পারে বা ওয়েব সিরিজ হিসেবে হতে পারে। তো দেখা যাক এই নিয়ে পরবর্তীকালে কি আপডেট আসে, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার এসবিএফ পূজা রিলিজ নিয়ে খুব টালমাটাল চলছে, হইচই চলছে। সেটা আদৌ রিলিজ হবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। বিভিন্ন রকম আপডেটস আসছে। ফেডারেশন পরিচালককে সাসপেন্ড করে দিয়েছে, নতুন পরিচালক হতে চলেছে শৌমিক হালদার। আগের ভিডিওতে আমি এটা বলেছিলাম এবং তিনি হয়তো ক্রিয়েটিভ প্রডিউসার থাকবে রাহুল মুখার্জি। আজকে আবার একটা নতুন আপডেট এসছে, সেটা হচ্ছে রাহুল মুখার্জি নাকি এই সিনেমার পরিচালনা করবেন এবং এই সিনেমার শুটিং হয়তো আগামীকাল থেকে বা এই কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। সেটা আবার আজকে আপডেট আসছে। তো দেখা যাক ফাইনালি অফিসিয়ালি এসবিএফ এর তরফ থেকে কি আপডেট আসে, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সূর্যা 44, যেটার নেক্সট শিডিউল আজকে থেকে উটিতে স্টার্ট হতে চলেছে এবং এই শিডিউলটা 15 দিনের শুটিং হতে চলেছে। তো দেখা যাক এই সূর্যা 44-এর যেটা গ্লিমস এসেছিল কিছুদিন আগে, গ্লিমসটা তো দারুণ ছিল, আমার হেভি লেগেছে মিউজিকটা এবং সূর্যার যে এন্ট্রির পরে এসে যে বন্দুক টিকিয়ে সিগারেটটা ধরানো এবং বন্দুকটা তাক করা এবং দা ওয়ান, এবং এই নাম ওয়ানটা থেকে আমার মনে হয় ম্যাট্রিক্সের সঙ্গে কিছুটা হয়তো লিঙ্ক আপ করতে চেয়েছেন। তো আমি তো ভীষণ ভালো লেগেছে। দেখা যাক এই সিনেমাটা পরবর্তীকালে কি আপডেট আসে, অবশ্যই তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। সি ফ্রেড বান্দা কাঁপিয়ে ভাইয়াজির পরে এই টিমটার রিউনাইটেড হতে চলেছে। মনোজ বাজপেয়ী এবং অপূর্ব সিং কার্কি এরা দুজন আবার রিউনাইটেড হতে চলেছেন। শোনা যাচ্ছে এটা একটা কোর্টরুম ড্রামা হতে পারে এই সিনেমাটা। কি টাইটেল হতে পারে সেটা এখনো আপডেট নেই, তবে এই সিনেমাটা খুব শিগগিরই শুটিং শুরু হবে বলে জানা গেছে। এমপুরান, যেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারের মোহনলালের সিনেমা, এই সিনেমার গুজরাটের যে শিডিউলটা সেটা অলরেডি শুরু হয়ে গেছে। এআর মুরুগাদাস, শিবা কার্তিকেয়ন, SK23 তাম্বারামে এখন শুটিং শুরু হয়েছে। তাম্বারামে 25 দিনের শ্যুট আছে এবং এই সিনেমাটার কিন্তু 80% শ্যুট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো বাকি 20% শেষ করেই সিনেমাটার পোস্ট প্রোডাকশন শুরু হবে। তো শোনা যাচ্ছে পঙ্গলে 2025-এর জানুয়ারিতে এই সিনেমাটা রিলিজ হতে পারে, এটা একটা রিপোর্টস বলছে। তো দেখা যায় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এবার লাস্ট আপডেট অজিত কুমারের বিদা মোয়াচ্চিকে নিয়ে। এর ফাইনাল শিডিউল যেটা ফেস অফ হতে চলেছে অজিত কুমার এবং অর্জুনের মধ্যে, হয়তো ক্লাইম্যাক্সের শুটিং, সেটা হায়দ্রাবাদের শুটিং হবে নেক্সট উইক থেকে। এই শুটিংটা 10 দিনের মধ্যে শেষ করার কথা হয়েছে এবং অভিনেত্রী তৃষা এই শুটিংয়ে জয়েন করবে বলে জানা গেছে। তারা এই সিনেমাটা কিন্তু দিওয়ালিতে রিলিজ করতে চাইছেন। তারা হয়তো আগস্টের মাঝামাঝি সময় এই সিনেমা রিলেটেড কিছু গ্লিমস বা কিছু আপডেট টিজার সেটা আনতে পারে বলে খবর আসছে। এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।